4 জন আহত ছাত্র জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বন্দুকের গুলিতে, তারা আত্মহত্যার প্রচেষ্টা নিয়েছে। কিভাবে তারা জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যা করতে গিয়েছিল? কারণ সামান্য চিকিৎসাটা তারা পায় না। যাদের ত্যাগ চিকিৎসার বিনিময়ে কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নেই। 16 জনের মধ্যে মাত্র 1 জন মুক্তিযোদ্ধা, ফারুক আজম, বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না। এরা কেবল নিজেদের ভাগ্য করেছে। হয়তো নিজেরা পড়ালেখা করে মানুষ হয়েছে, ব্যবসা করে সাফল্য অর্জন করেছে। অনেক কষ্ট লাগে, অনেক সংগ্রামের বিনিময়ে যখন আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার দ্বার প্রান্তে উপনীত হই, তখনই এক ধরনের লোক ষড়যন্ত্র করে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতীতে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা কিছুই ছিল না, তারা এখন গণতন্ত্র সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সবক দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশটিকে নিয়ে এখন একদল মতলববাজ খেলছে। আমরা শুনতে পাচ্ছি বাইরের পৃথিবীতে একটি পরাশক্তি তারা বার্মায় প্রণয়ন করেছে। এখন আমাদের দেশে একটি মানবিক করিডোরের নামে কিছু অংশ আমাদের হাত থেকে বেহাত হয়ে যাবে। শুনতে পাচ্ছি এখানে খ্রিস্টান কাম ইহুদি রাষ্ট্র গঠিত হবে এই অঞ্চলে, আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল নিয়ে। এসব নতুন নতুন থিওরি কারা দিচ্ছে? বিশ্বাস হয়নি। কিন্তু এখন একদিন শুনলাম আমাদের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এখানে মানবিক করিডোর দেওয়া হবে, বাইরের জাতিসংঘ কিংবা একটি বহুজাতিক বাহিনীকে আমাদের দেশে যুদ্ধের লিপ্ত করা হবে। বাংলাদেশকে আমরা এই দেশের নাগরিকরা জানতে পারবো না। এই কি হলো? এই জন্যই কি আমরা 71-এ যুদ্ধ করেছিলাম? পরবর্তীকালে জনগণের মধ্যে যখন ক্ষোভ ধুমায়িত হয়ে ওঠে, তখন বলে যে না, এই ব্যাপারে আরেক উপদেষ্টা বলল যে আমরা এই সম্পর্কে কোনো আলাপ আলোচনা এখনো হয়নি। একটি জন অভ্যুত্থানের মাধ্যমে মাফিয়া সরকারকে পরিবর্তন করেছে বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী। কিন্তু বাংলাদেশকে তো আরো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। যেই পথ হবে গণতন্ত্রের পথ, যেই পথে আমরা পরিক্রমণ করব জনগণের সম্মতিতে। সেখানে যার যতগুলাই পিএইচডি ডিগ্রি থাকুক, কিন্তু জনগণের সম্মতি ছাড়া এখানে কোন ধরনের যুদ্ধে বাংলাদেশকে লিপ্ত করা যাবে না। এখানে যা কিছু হবে, যা কিছু সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে। দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশে সকল সংস্কার করবে। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। এরপরে যদি প্রয়োজন বিচার চালান, আপনারা চালু করেন। যে সরকার নির্বাচিত হয়ে আসবে আগামী নির্বাচনে, তারা এই মাফিয়া সরকারের যত রকম চেলা চামুন্ড, তাদের খুন গুম জালিয়াতি অর্থ পাচার সবকিছুর বিচার করা হবে। বিশেষ করে যারা গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে যারা আমাদের নিরীহ তরুণদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। কিন্তু বিচার প্রক্রিয়া একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই বিচার করতে যদি 5 বছর লাগে, তো আমরা 5 বছরের নির্বাচন ছাড়া বসে থাকবো? অবশ্যই না। এই নির্বাচনে কি বিএনপি জিতবে তার তো কোন গ্যারান্টি নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এখানে ফুয়াদের দলও জিততে পারে, এবি পার্টি, জামাতে ইসলামেও জিততে পারে, ইসলামিক দল জিততে পারে, যে কোনো দল জিততে পারে, বিএনপিও জিততে পারে। এটা তো আনসার্টেন। জনগণ সম্মতি দিবে, জনগণ ভোট দিবে। এই নির্বাচনের জন্য 17 বছর আমরা কত ত্যাগ স্বীকার করেছে আমাদের দল বিএনপি। এই মুক্তিযোদ্ধা দল, সাদেক, উলফত এবং অন্যান্য রেজা, অন্যান্য কয়েকজনকে আমরা দেখেছি 5ই আগস্টের আগেই নিয়মিতভাবে মিছিল করেছে, শহীদ মিনারে গিয়ে ঝাঁঝালো বক্তব্য দিয়েছে। সুতরাং এই যে পরিবর্তন ঘটানো হয়েছে, এই দেশের জনগণ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম তাদের সক্রিয়
সংগ্রামের ফলেই এই সরকারের পরিবর্তন হয়েছে, হাসিনাকে বিদায় করতে পেরেছি আমরা। অনেক কষ্ট লাগে যখন দেখি উপদেষ্টারা যাদের বাংলাদেশে কোনো অবদান নাই, মুক্তিযুদ্ধ কত ফ্যাসিস্টের বিরুদ্ধে ইয়াহিয়া খান, এরশাদ খান, সর্বশেষে হাসিনা মিয়া, তাদের বিরুদ্ধে এত সংগ্রাম করলো বাংলাদেশের লড়াকু মানুষ। এদের তো একটা স্টেটমেন্ট দিতে দেখি নাই কোনোদিন, একদিনও রাজপথে নামেন নাই, একটা ফেসবুকে স্ট্যাটাস দেন নাই। এখন তারা দেখি সব উপস্থিত সবাই বসে আছে। কিভাবে এরা পাদপ্রদীপের আলোয় আসে আমি বুঝতে অক্ষম। যারা ত্যাগ তিতিক্ষা করেছে, যারা জীবন বাজি রেখেছে, তাদের তো এখানে দেখি না। তারা প্রফেসর ইউনূসকে আমরা, তিনি দেশের কৃতি সন্তান, দেশের গৌরব, আমরা তাকে সব রাজনৈতিক দল সমর্থন দিয়েছি, ভবিষ্যতেও দেব। কিন্তু তিনি আমাদেরকে আশাহত করেছেন। বিশেষ করে তিনি অসত্য কথা বলবেন, এটা তো আমরা কখনো কল্পনাও করি না। তাও বলেছেন বিদেশে, জাপানে গিয়ে তিনি বলেছেন একটা মাত্র দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এটা কি সত্য? 42টি দল তার সামনে গিয়ে বলেছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। ফেব্রুয়ারি মাসে বিএনপির একটি প্রতিনিধি দলে আমিও ছিলাম। প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন সেদিন। আমার স্পষ্ট মনে আছে, আমাদের সামনেই তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে। 2-3 দিন পরে এটা পরিবর্তন হয়ে গেল। বাসের চেয়ে কঞ্চি দল, তার যে এই যে উপদেষ্টা বা সচিব ওই সচিব, কিংবা যাদেরকে কাউকে সচিবের মর্যাদা, কাউকে এই মর্যাদা ওই মর্যাদা দিয়ে তার আশেপাশে রেখেছেন, এরা তো মনে হয় যে প্রধান উপদেষ্টার চাইতেও বেশি রাজনৈতিকভাবে তারা পরিপক্ক। এদের বয়সই বা কত? আরেকটি জিনিস, আমাদের এই যে ছাত্র সমাজ, এদের তো এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স। আমরা যারা ওল্ড স্কুল অফ থট, 80 উপরে যাদের বয়স, আমরা মনে করি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রথম কাজ হল লেখাপড়া সম্পূর্ণ করে, নিজেদেরকে শিক্ষিত করে, তারপর নিজের পেশায় আত্মনিয়োগ করুন। রাজনীতি করার জন্য উন্মুক্ত দরজা আপনাদের কাছে। সার্টিফিকেটটা নিয়ে পড়াশোনা শেষ করে এসে রাজনীতি করুন, আপনারা আগামী দিনে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হন। কিন্তু এখন এই যে বারবার তদবির করে, মমক্রেসি করে সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি দেন, অটোপাস এই ডিগ্রিটা নিজেদেরকে নেন, এটি আপনাদের জন্য সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছেন বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।